আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো গাছের মেহেদি পাতা দিয়ে কিভাবে সহজ উপায়ে নখ কালো করা যায়। আর এই পদ্ধতিতে নখ কালো করা কিন্তু 100% অর্গানিক, কোনো রকম কেমিক্যাল ছাড়া এইভাবে আপনারা নখ কালো করতে পারবেন। এটা একটা প্রাচীন পদ্ধতি। তার জন্য প্রথমেই আমি অনেকগুলো গাছের মেহেদি পাতা নিয়ে নিছি। এখন কিন্তু গাছের পাতাগুলো একদম পরিপাক্ক। যেমন পাতাগুলো যদি কচি হয় তাহলে কিন্তু পাতার কালারটা কম আসে, আর পাতাগুলো যদি একদম পরিপাক্ক হয় তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসে। এখন এই মেহেদি পাতাগুলো সরাসরি এখন বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, তবে আমি অল্প করে তৈরি করব, এই জন্য পাটাই বেটে নিলাম। এভাবে আমার যতটা প্রয়োজন আমি আধ ভাঙা মেহেদি করে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম আমি খড়। এটা হচ্ছে পান খাওয়ার খয়ের। অনেকে এই খড়টা চিনেন না, তাদের জন্য বলে দিলাম। এখানে খয়ের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়। দেখতেই পাচ্ছেন কতটুকু মেহেদির জন্য কতটুকু খয়ের আমি এখানে ব্যবহার করছি। এখন সবকিছু একসাথে মিশিয়ে খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে। এখন এই মেহেদিগুলো আমি উঠিয়ে নিব। এভাবে আমি আমার যতটা প্রয়োজন মেহেদিটা বেটে নিলাম। এখন দেখিয়ে দিতেছি কিভাবে আমরা প্রাচীন পদ্ধতিতে নখ কালো করি। তার জন্য একটা বাটিতে 1 টিস্পুন পরিমাণ গুঁড়া সাবান। আপনারা চাইলে এখানে সাদা যে বল সাবানগুলো আছে ওইগুলোও নিতে পারেন। এখন অনেকে কিন্তু বল সাবান ব্যবহার করে না, এই জন্য এখানে আমি গুঁড়া সাবান দিয়ে তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না, বেকিং সোডাই দেওয়া লাগবে। আর এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে পান খাওয়ার চুন। এই চুনটাও কিন্তু এখানে খুবই জরুরি এই নখটা কালো হওয়ার জন্য। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ চুন ব্যবহার করলাম। আর কিছুটা পরিমাণ চুনের পানি দিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করব। এমনভাবে মিক্স করতে হবে যেন সবকিছু একসাথে মিশে যায়। এইভাবে করলেই মূলত প্রাচীন পদ্ধতিতে নখ কালো করা যায়। এভাবে আমি সবকিছু একসাথে মিক্স করে নিছি। এখন এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে চারের উপর এইভাবে দিয়ে দিব। এখন এইভাবে রেখে দেব যতক্ষণ না পারফেক্টলি শুকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পারফেক্টলি শুকিয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে কিন্তু পানি দিয়ে পরিষ্কার করা যাবে না, ভালোভাবে হাতটা টিস্যু দিয়ে পরিষ্কার করে নেবেন। এখন আমি চারিতে মেহেদিগুলো পরে নেব। চারিতে মেহেদি দেওয়া হয়ে গেছে। এখন এইভাবে রেখে দেব যতক্ষণ না পারফেক্টলি শুকিয়ে যাচ্ছে। এভাবে আমি একবার উঠিয়ে নিলাম। এখন দ্বিতীয়বার আমি একইভাবে মেহেদিটা দিয়ে দিব। আর এখন কিন্তু কোনোভাবে চুন সাবান বেকিং সোডার মিশ্রণটা চারিতে দেওয়া যাবে না। দ্বিতীয়বার দেওয়ার পর দেখতেই পাচ্ছেন চারিটা কত সুন্দর কালার চলে আসছে। এভাবে একবার দিয়ে কিন্তু কালারটা চলে আসবে না। আমি কিন্তু মোট 3বার দিয়ে এইভাবে কালারটা আনছি। দেখতেই পাচ্ছেন 3বার দেওয়ার পর চারির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর চারিতে মেহেদি দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন দিনের বেলায় না দিতে। রাতের বেলা মেহেদি দিলে সারা রাতে কালারটা খুব সুন্দর হয়। যেহেতু গাছের কাঁচা পাতা মেহেদি, এই জন্য রং আসতে একটু সময় লাগে। যখন দেখবেন মেহেদি দেওয়ার পর চারিটা এত সুন্দর কালার হয়েছে তখন কিন্তু খুবই ভালো লাগবে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।